যাদের ফোনে GCam সাপোর্ট করে না বা যারা GCaমের একটা অল্টারনেটিভ অ্যাপস খুঁজতেছেন যে GCaমের থেকেও ভালো হবে একটা নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটাই হচ্ছে সঠিক একটা ভিডিও GCaমের অল্টারনেটিভ একটা ক্যামেরা অ্যাপ, যেটা আইফোন কি DSLR ক্যামেরার সাথেও 19-20 পার্থক্যের সাথে ছবি তোলে, এবং ফুল ভিডিওটি না থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। দিস ইজ ইউর হোস্ট Shahriar Pian অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু Pian 360। আগে আমরা দেখবো কীভাবে অ্যাপটা ইউজ করা যায়, এবং ভিডিও শেষে আমরা দেখবো যে কীভাবে অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। এজন্য আমরা আগে অ্যাপটা প্রবেশ করব। প্রবেশ করার পর এরকম আমাদের সামনে কিছু ইন্টারফেস শো করবে। এরপর এখানে আছে হচ্ছে DSLR ব্লার অ্যান্ড শুটিং। এখন DSLR ব্লার হচ্ছে আপনারা মানে কোনো ছবিকে বা আউটসাইডের কোনো ছবিকে আর কি DSLR-এর মতো আর কি ভাইব দিতে পারবেন DSLR ব্লার। আর সবচাইতে ভালো হয় হচ্ছে শুটিং, মানে এই অ্যাপটার যে ক্যামেরা অ্যাপটা, এই ক্যামেরা অ্যাপটার সাহায্যে আপনারা ছবি ক্লিক করে সেটা DSLR-এর মতো হবে দেখতে। এজন্য আমরা এটাই ক্লিক করব। এরপর যদি পারমিশন চাই এখানে অ্যালাউ করে দেবেন। আমার অলরেডি পারমিশন দেওয়াই আছে, আর চাইবে না। এখন আমি আমার ফোনের ক্যামেরা লেন্সটা একটু পরিষ্কার করে নিয়েছি। এখন দেখেন এখানে অনেকগুলো ফিচার্স আছে, আর এখন রাতের বেলা, এজন্য আমি আপনাদের আউটডোর শ্যুটটা করতে পারতেছি না। এজন্য আমার কাছে ইনডোরেই শ্যুট করতে হইতেছে। সো এখন আমি দেখাবো এক একটা ফিচার্স কীভাবে কাজ করে। জুমটাই হচ্ছে মেইন আসলে কাজ। এই জুমের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবেন। এই জুমটাকে এভাবে যদি করেন তাহলে একটুখানি বেশি না 1.2 এর মধ্যে রাখবেন। দেন হচ্ছে সবচেয়ে বেশি জিনিসটা হচ্ছে AF ফোকাস। এই ফোকাসটাকে আপনারা ম্যানুয়ালভাবে নিয়ে ফোকাস করবেন। লাইক আমি যদি এখানে দেখাই, আমি আমার রুমের আলো কমায় দিছি যাতে আপনাদের মানে ক্যামেরার কার্যকারিতা বুঝতে সুবিধা হয়। এখন দেখেন আমি ফোকাস করব এটা এইভাবে, দেখেন ফোকাসটা কিন্তু আমরা করছি। আর দেখেন এখন কিন্তু চারপাশে কিন্তু ব্লার, খালি শুধু আমার সাবজেক্টটার দিকেই কিন্তু ফোকাস হয়ে আছে। আর আপনারা এখন এটার উপর ফোকাস করবেন। দেন ISOটা পারলে একটু বাড়ায় দেবেন। যেমন হচ্ছে এখানে ISO আপনারা এখানে অটো আছে, যদি কোথাও যদি আলো কম থাকে তাহলে এখানে ISOটা কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখন প্রশ্ন হয়েছে এই ছবিটা কোথায় গিয়ে জমা হয়েছে, সেটাই এখন একটা প্রশ্ন, মেইন প্রশ্ন। এই ছবিটা কিন্তু গ্যালারিতে যা জমা হয় নাই। এই জন্য আমরা এই যে অ্যালবাম আছে, এই অ্যালবামে ক্লিক করব। অ্যালবামে ক্লিক করার পরেই দেখেন এই যে এই ছবিগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে আমি একটু আগে তুলছি, আমি একটা ডে-লাইটের ফটো দিয়ে আপনাদের কাজটা শিখাইতেছি। ডে-লাইটের একটা ফটো, এই যে এটা, এই ফটোর উপর আমি আপনাদের কাজটা শেখাবো। এখন এইখানে আমাদের এই অ্যাডজাস্ট বারে ক্লিক করতে হবে। দেন আমাদের ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন এখানে শুরুতেই আসছে হচ্ছে অ্যাপারচার। এখানে টার্ন অফ অ্যাপারচার ব্লার দেওয়া আছে। অ্যাপারচার আপনার ফোনের ক্যামেরায় যত কম থাকবে, ফোনের ক্যামেরা তত বেশি ব্লার করার ক্ষমতা থাকবে। তবে ফোনের অনেক সময় দেখা যায় ফোনের ক্যামেরায় অ্যাপারচার কম থাকা সত্ত্বেও তেমন একটা ব্লার হয় না। সেক্ষেত্রে এই অ্যাপটা ব্যবহার করে DSLR-এর একটা ভাইব দেওয়া যায়, যেটা আইফোনকেও ছাড়িয়ে যায়। এখন আমরা এই ব্লারটা দেখি যে করি একটু আস্তে আস্তে। দেখেন আস্তে আস্তে কিন্তু ব্লার বাড়তেছে। দেখেন যত আমি ক্যামেরা লেন্সের করতেছি তত কিন্তু ব্লার বাড়তেছে। তবে আমার সাজেশন হচ্ছে অ্যাপারচারটা 4.0-এর মধ্যে রাখা। এর বেশি হাই করলে আবার জিনিসটা অত্যধিক দেখাবে, দরকার নাই। আমি 4.0-এর মধ্যেই রাখবো। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ভিডিওগুলো আরও বেশি করে পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এনজয় করুন পুরো ভিডিওটি। দেন হচ্ছে লেন্স, ক্যামেরা লেন্স। যেহেতু আমি DSLR-এর মতো করব, সেহেতু আমার DSLR ক্যামেরার লেন্সও দরকার। এখানে হিউজ পরিমাণ লেন্সের কালেকশন আছে, তবে সবগুলো আর কি তেমন মানে ফ্রি নাই, প্রিমিয়াম বেশি। তবে এখানে দুইটা কার্যকরী লেন্স আছে খুবই, যেটা ফ্রি দেওয়া আছে, আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। একটা হচ্ছে বার্ন আর একটা হচ্ছে RF। সো বার্নের আমরা কার্যকারিতা দেখি। এই যে বার্নের ছবিগুলো কিন্তু এরকম আসবে, একটুখানি ব্লারগুলো আর কি একটুখানি রাউন্ড টাইপসের ব্লার। দেখেন এখন যদি আমরা এটা ইউজ করি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু রাউন্ড টাইপসের হয়ে গেছে। আর যদি RFটা ইউজ করি, RF-এর কার্যকারিতা দেখে নেন, এরকম আর কি ফোটা আসবে ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলো আর কি, যেগুলো আনফোকাসড। সো আমি সাজেস্ট করবো RFটা রাখার। RFটা রাখলে আর কি বেশি সুন্দর লাগে।
দেন হচ্ছে এখানে এই যে অ্যাপারচারে আমরা যাব, দেন যাব শেপে যাওয়ার পর এখানে সবসময় আপনারা চেষ্টা করবেন এইটা সিলেক্ট করার, এই স্মুথ ব্যাকগ্রাউন্ডটাকে। দেন হচ্ছে ফোকাসটা আপনারা এই যে এভাবে ফোকাস করবেন, এই যে এভাবে ফোকাস করবেন, তাহলেই হবে। হয়েছে। এখন হচ্ছে আমরা সাইজে যাব, আবার ব্যাকগ্রাউন্ড সাইজ বা সরি অ্যাপারচার সাইজটা আরেকটু কমিয়ে দিই, 3.8 থাকুক। ওকে, এখন আমরা এখানে এর বাদেও আরও অনেক কারসাজি করা যায়, লাইক কালার ল্যাবের সাহায্যে আমরা এই যে ফিল্টারের সাহায্যে এখানে বিভিন্ন সিনেম্যাটিক ফিল্টার দিতে পারবো, বিভিন্ন DSLR ব্লারের ফিল্টার, যার লাইক হচ্ছে এই CN একটা আছে, CN এটার মাত্রা বাড়াতে কমাতে পারবেন। তারপর কিড একটা আছে, KD, তারপরে FJ একটা আছে, FJটা আমার কাছে ভালো লাগছে স্পেশালি, এটা আমি রেখে দিব। দেন হচ্ছে এক্সপোজার, এই এক্সপোজারে এখানে সব কিছু আর কি তারা ডিফল্টভাবে থাকবে, আর এগুলো যদি ডিফল্টভাবে না থাকে তাহলে আপনারা কিন্তু কাস্টমাইজভাবেও করে নিতে পারবেন। লাইক হচ্ছে আমি এখন ব্রাইটনেসটা বাড়াবো, ব্রাইটনেসটা একটু বাড়ালাম, এক্সপোজারটা একটু বাড়ালাম, কন্ট্রাস্টটা একটু বাড়ালাম, হাইলাইটসটা একটু কমালাম। দেন আমি ওকেতে ক্লিক করব। তারপর কালারের স্যাচুরেশনটা একটু বাড়ালাম, হালকা একটু বাড়াবো, ভাইব্রেন্সটা ঠিকঠাক আছে, দরকার নাই, ফেডটা ঠিকঠাক আছে। ওকে, এটা মানে সন্দেহ করার মতো কেউ থাকবে না যে এটা আসলে মোবাইলের সাহায্যে করা হয়েছে, কোনো DSLR ক্যামেরার সাহায্যে তোলা হয়নি এই ছবিটা। দেন আপনারা এই সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে। সো আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখেন ছবিটা কত সুন্দর। এটা বোঝার কোনো উপায় নেই যে এটা কোনো নর্মাল মোবাইল থেকে তোলা হয়েছে। সো এখন আমি দেখাবো এই অ্যাপটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। সো এই জন্য আমরা প্লে স্টোরে ওপেন করবো, ওপেন করার পর লিখবো হচ্ছে রিলায়েন্স, তারপর সার্চ করব। এখানে এই যে এই রিলায়েন্স, এইটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। এটাই হচ্ছে ওই অ্যাপটা, ক্যামেরা, রিলায়েন্স ক্যামেরা। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর চাইলে আপনারা আমার এই চ্যানেলটাকে ঘুরে আসতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।